ওই যে কে বসে বসে মোবাইল দেখছে দেখুন, ছোট্ট একটা আমাদের ডুগলু কুমার। তো এখানে সব পূজার জোগাড়যন্ত্রী হচ্ছে। হ্যাঁ, আজকে বিপত্তারিণী পূজার ব্লগই আমি দিচ্ছি। তো নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এদিকে পূজার জোগাড়যন্ত্রী হচ্ছে, এদিকে আমার মাসি ঘটে সিঁদুর লাগাচ্ছে, ওইদিকে দুধ বসছে, এখানে চষি হবে। আমাদের তো পূজাতে চাল জাতীয় কিছু দেয় না, দানা দিই না আমরা, এই জন্য চষির পায়েস হবে, সুজি হবে, লুচি হবে। আর চালকলা দেয় না ওখানে, সাবু কলাই আছে। প্রথমে আছে 13 রকমের সাবু কলা, তারপরে আছে 13 রকমের ফল, আরেক জায়গায় 5 রকমের, আরেক জায়গায় 1 রকমের। এদিকে আছে পান, সুপারি, বাতাসা 13 ভাগে। তো সব জিনিসই এই বিপত্তারিণী পূজায় 13 রকমেরই হয়। তো এদিকে শুভ্রা 13 রকমের ফল কাটছে, এদিকে ফুলও রেডি 13 রকমের, মোটামুটি সবই রেডি। এখন ঠাকুরমশাই আসলেই হয়। কিন্তু জানেন, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে এখানে আমাদের শিলিগুড়িতে বিপত্তারিণী পূজার দিন। ওই যে দেখাই যাচ্ছে বৃষ্টি পড়ছে, আর এদিকে ঠাকুরও নতুন জামা কাপড় পরে রেডি, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। জানি না পরে ওয়েদারটা কীরকম হবে, তো দেখা যাক। তো এদিকে মা হচ্ছে চষি বানাতে আর সুজি বানাতে বসে। সুজি অলরেডি হয়ে গেছে, এখন চষিটাও হয়ে গেছে, এখন লুচিটা হলেই হয়ে যাবে। তো যেহেতু আমি উপাস করিনি, তো ঠাকুরের জন্য ওনারা বানিয়ে নিক 13টা করে। আর যারা যারা উপবাস থাকে, এখানে আমাদের নিয়ম 13টাই লুচি খেতে হবে সারাদিনে। 13টার বেশিও খাওয়া যাবে না, 13টার কমও খাওয়া যাবে না। তো আমি উপাস নেই, তবে সকালবেলা আমি চা বিস্কুটই খেয়েছি। তো এটা হচ্ছে পরে এক্সট্রা যেটা আছে, ওই আটাটাই আমি একটু ডলে নিচ্ছি। তো এদিকে হতে হতে ঠাকুরমশাই চলে আসছে, মোটামুটি 3টার এখন বাজে। তো ঠাকুরমশাই এখানে পূজা করছেন। আসলে ঠাকুরমশাই আমাদের বাড়িতে সবার লাস্টেই আসেন, বলেই যায় যে সবার লাস্টেই আসবে, কারণ এখানে আমাদের এখানে একটু দেরিও হয়। তো যার জন্য একটু লেট করেই, মানে সব শেষ করেই আসেন। আর বয়সও তো হয়েছে, 2টো আর 3টে পর্যন্ত লাস্ট পূজা করেন, সারা দিনভর পূজা করেন না উনি। তো 3টা বাজে এখন, আমাদের বাড়ির লাস্ট পূজা করে উনি বাড়িতে যাবেন। তো বসেও গেছেন পূজা করতে। তো এই পূজাতে তো আমি উপাস করি না আমি একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের 13টা লুচি খেতে হবে বললাম। তো 13টা লুচি খেতে হবে, কমও খাওয়া যাবে না, বেশিও খাওয়া যাবে না, এই জন্যই আমি উপাসটা করি না। আর এদিকে ডুগলু কুমার বসে আছে, ওরও ঘুম পেয়ে গেছে একদম, মানে চোখ ছোট ছোট হয়ে গেছে। কতক্ষণে ঘুমাবে, কারণ ওর ঘুমানোর সময় হয়ে গেছে। তো পূজাটা হলেই ও ঘুমাবে। একটু মুখটা দেখি, একটু ও করে দাও তো, ও করে দাও, মাসি ঠাম্মিকে ও করে দাও, মাসি ঠাম্মি। ও জোরে করে দাও, বেশি করে, বেশি করে একটু করে দাও। আর এদিকে 3জন উপাস, এই যে মা, পিলু মাসি আর হচ্ছে শুভ্রা, 3জনেই উপাস করছে, ওই জন্য 3জনে অঞ্জলি দিচ্ছে। আমার কাছে উপাস থাকাটা বড় কথা না, কিন্তু ওই যে 3টা লুচি খেতে হবে, যে ওটাই একটু সমস্যা হয়ে যায়, যার জন্য আমি এই বিপত্তারিণী পূজার উপাস থাকি না। থাকবো না বলা ভুল, ইচ্ছা হলে থাকতেও পারি, কিন্তু এখন আমি থাকছি না। তো এখানে হচ্ছে পূজা টুজা হয়ে যাওয়ার কিছুক্ষণ পর এখানে হচ্ছে সিঁদুর দেওয়া হচ্ছে সবাইকে, বাড়ির সবাইকে আগে সিঁদুর, তেল সিঁদুর দিয়ে দেয় সবাই মিলে। তো তারপরেই বাকি সবার, ওটা তো রাত্রেবেলায় লোকজন আসলে তাদেরকে তেল সিঁদুর দিতে হবে। তো এখানে ওই আমরা 4জন মিলে তেল সিঁদুর দিচ্ছি একে অপরকে। এই যে এদিকে শুভ্রাকেও দিচ্ছে মা আর মাসি। তো যাই হোক, এভাবেই তো বিপত্তারিণী পূজাটা কেটে গেল, বেশ ভালো করে কাটলো মোটামুটি। আর বিপত্তারিণী পূজা আমাদের লোক হয় বলে, কিন্তু সেই রকমভাবে লোকজন সেরকম বলে না, তাও মোটামুটি ভালোই লোক হয়। আর সবথেকে সমস্যা হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, এই বৃষ্টির জন্য খুব সমস্যা হচ্ছে। সকাল থেকে বৃষ্টি, কয়েক বছর হলো প্রায় বিপত্তারিণী পূজায় আমাদের বৃষ্টি থাকেই। তো যাই হোক, বিপত্তারিণী পূজাটা ভালোই কাটছে আপাতত। তো পূজা টুজা হয়ে গেছে, এখন একটু কাজ আছে আমাদের, সেটা হচ্ছে সুতা বাঁধার কাজ। তার আগে এখানে ঠাকুর ঘরও পরিষ্কার হয়ে গেছে, এই ডান সাইডে প্রসাদগুলো রাখা হয়েছে, আর ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এই পাশে ভুজি, 13 রকমের তেল সিঁদুর, মানে 13টা করে তেল সিঁদুর, ওখানে পান সুপারি, তেল আর 13 রকমের ফল দিয়ে সাজানো আছে। তো এখানে একটা বললাম কাজ আছে, সেটা হচ্ছে সুতা বাঁধা, সবার জন্য 13টা করে সুতা বাঁধতে হবে।
গিট্টি দিয়ে সুতা দিয়ে। বাবারটা অলরেডি বাঁধা হয়ে গেছে, কারণ বাবারটাও ঠাকুরের ওখানে আসনেই রাখা হয়, পূজা হয় ওটার মধ্যে দুব্বা দিয়ে, 13টা দুব্বা দিয়ে। তো এগুলো আমরা করিনি, আমি আর মাসি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আজ আসি, দেখা হবে অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন।